রাতের অন্ধকারে বাজার থেকে বাড়িতে ফেরার পথে প্রাণঘাতী হামলার শিকার তুফানগঞ্জ অন্দরান ফুলবাড়ি ১ নং গ্রাম পঞ্চায়েতের ৯-এর ১৯০ নম্বর বুথের তৃণমূল বুথ সভাপতি নিতাই ধর। গুরুতর জখম অবস্থায় তৃণমূলের এই বুথ সভাপতিকে ভর্তি করা হয়েছে তুফানগঞ্জ হাসপাতালে। বর্তমানে তিনি চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। বিজেপি দুষ্কৃতীরা এই আক্রমণ চালিয়েছে বলে অভিযোগ তৃণমূলের। অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। ঘটনাটি বুধবার রাতে অন্দরান ফুলবাড়ি ১ নং গ্রাম পঞ্চায়েতের সুভাষপল্লী এলাকায় ঘটে এই ঘটনা। এ বিষয়ে তুফানগঞ্জ থানায় অভিযোগ দায়ের করলে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। জানা গেছে, নিতাই ধর নামে তৃণমূলের এই বুথ সভাপতি আগে বিজেপি করতেন, কিন্তু তিনি বিজেপি ছেড়ে বর্তমানে তৃণমূলে যোগদান করেন এবং একটি শক্তিশালী সংগঠন তৈরি করার জন্যই দলটাকে বুথ সভাপতি দায়িত্ব দিয়েছিল। ফলে এই এলাকার বিজেপিকে একেবারে ছন্নছাড়া করে দেন এই নিতাই ধরে। মতো অবস্থায় বুধবার রাতে বাজার থেকে বাড়িতে ফেরার পথে তার উপর প্রাণঘাতী হামলা চালায় বিজেপি বলে অভিযোগ। যদিও তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে দুষ্কৃতীরা ঘটনাস্থল ছেড়ে পালায়। যদিও বিজেপির তরফ থেকে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে এবং এর জন্য তৃণমূলের গোষ্ঠীকন্দলকেই দায়ী করা হয়েছে। এই ঘটনায় রাজনৈতিক উত্তাপ বাড়ছে কুচবিহার জেলার তুফানগঞ্জ মহকুমা জুড়ে। বলতে আমি তো বুঝতে পারি নাই, আমি বাজার থেকে যাইতেছিলাম। আমার পিছুটা মানে ওরা ৫ জন ছিল। ৫ জনের মধ্যে চিনছি এমনি সোয়েটার টোয়েটারতে আকৃতি দেখে আমি চিনছি, কিন্তু মেনটা হলো বিজেপির বুথ সভাপতি। ও আমাকে আঘাতটা করছে আর কি। মানে কেন আপনাকে মারলো? আমি কেন যে মারলো এটা বুঝতে পারলাম না। মনে হয় আমি আগে বিজেপি করতাম, এখন তো তৃণমূলে আসি। মনে হয় এর আগেই হয়তো আমাকে মারছে। পুরনো কোনো ক্যাচাল ট্যাচাল নাই? না না, আমার পুরানো কোনো কেসাল। মানে আগে আপনি বিজেপি করছেন, এখন তৃণমূলে যোগদান করেছেন? হ্যাঁ, তৃণমূলের বুথ সভাপতি হয়েছি। তার জেরেই এমনটা হয়েছে বলে অনুমান? হ্যাঁ থানায় অভিযোগ করেছে? হ্যাঁ করেছি। কি দিয়ে আঘাত করেছে আপনাকে? ওর হাতে চাকু ছিল। চাকু দিয়ে? এখানে ডিপ হয়ে গেছে। থানায় অভিযোগ করেছেন? হ্যাঁ করেছি। পুলিশ ঘটনাস্থলে গেছিল? হ্যাঁ গেছিল। কি নাম আপনার? আমার নাম নিতাই ধর। বাড়ি কোথায়? বাড়ি সুভাষপল্লী, বুথ নম্বর ১৯৩ বুথ, অন্দরন ফুলবাড়ি ১ নম্বর অঞ্চল। ঘটনাটা কোথায় ঘটেছে? ঘটেছে আমার বুথে। জায়গাটার নাম ওটা? জায়গাটার নাম সুভাষপল্লী। সুভাষপল্লী। আমার বাড়ির থেকে মোটামুটি ১০০ বাড়ি ওভারটেক করে এখানে হয়েছে। ওরা ৪-৫ জন ছিল না? হ্যাঁ, ওরা ৪-৫ জন। অতর্কিত আক্রমণ করে? হুম। আচ্ছা, আরেকবার নামটা বলুন। আমার নাম হুম। আমার নাম নিতাই ধর। কি দায়িত্বে আছেন? আমি তৃণমূলের বুথ সভাপতি। ঠিক আছে। কে ১০৯-৯ বুথে আমাদের বুথ সভাপতি নিতাই ধর, ৯-এর ১৯৩ ৯৩ নম্বর বুথে। হ্যাঁ, নিতাই ধর কাজ করার পরে উনি বাড়ি যাচ্ছিল। সেই জায়গায় ওনাকে একা পেয়ে মানে ৩ জন তো যুক্ত আসামি তাদেরকে চিহ্নিত করেছে, তার সাথে আরও অনেকে ছিল। মানে ৩ জনকে চেনা জানা মনে করে চিনছে, আর বাকিরা সবাই মিলে ওনাকে আজকে মানে জানে মারার চেষ্টা করছিল। তা যাই হোক, উনি এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। এই বিষয়টা আমরা দেখলাম। এখন আমরা থানায় যাব, লিখিত অভিযোগ। ওর ছেলে আছে। মানে কারা করতে পারে বলে অনুমান? সেটা বিজেপির একদম সক্রিয় কর্মী, ওরা বিজেপির সাথেই যুক্ত। একজন বুথ সভাপতি ছিল ওখানে, মানে চিহ্নিত যাদের করেছে তাদের মধ্যে একজন বুথ সভাপতি ছিল। মানে কেন এনার উপর হামলাটা করবে? এখন পার্টি করতে পারে। হ্যাঁ, আলাদা পার্টি করতে পারে, যার জন্যই হয়তো শোনা যাচ্ছে যে উনি আগে বিজেপিতে ছিলেন, এখন তৃণমূলে আসছে। তার জেরেই উনি আগে বিজেপিতে ছিল। সেটা আমরা ২০২৪ সালে লোকসভার পরে উনি স্বেচ্ছায় আমাদের সাথে যুক্ত হয়েছে, আমাদের তৃণমূল দলে যুক্ত হয়েছে, যার জন্যে সেটি আক্রোশটা থাকতে পারে। বা ওনার নেতৃত্বে, নিতাই ধরের নেতৃত্বে ওই বুথে আমাদের একটা ভালো প্রভাব আছে, যে ওই বুথ সভাপতির কথায় বা বুথ সভাপতির যে টিম আছে ওদের কথায় ওই বুথে টোটাল ভোট হয়। এই হিসাবে ওনাকে টার্গেট করা হয়েছে। নামটা বলছেন? আমি নন্দলাল বর্মা, অঞ্চল চেয়ারম্যান, অন্দরন ফুলবাড়ি 1।
সম্পূর্ণ মিথ্যা অভিযোগ। বিজেপি মারপিটের রাজনীতি, রক্তের রাজনীতিতে বিশ্বাসী না। বিজেপি গণতন্ত্রে বিশ্বাসী এবং সংগঠনে বিশ্বাসী। তৃণমূলের পায়ের নিচে মাটি নেই। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই নিজেরা মারপিট করে মাথা ফাটিয়েছে। বিজেপিকে অযথা জড়ানোর চেষ্টা হচ্ছে। আমরা প্রশাসনকেও জানাচ্ছি বিষয়টা। কোনো রকমভাবে যদি বিজেপির নামে মিথ্যা মামলা দেওয়ার চেষ্টা করা হয়, বিজেপি সাংগঠনিকভাবেই বিষয়টা দেখে নেবে। সম্পূর্ণ মিথ্যা অভিযোগ।